হ্যালো গাইস, কি অবস্থা? সকলে সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং আমিও অনেক অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা কি হতে চলেছে সবাই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমাদের ইউটিউব চ্যানেল কেন ডেট হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের করা কিছু ভুলের কারণে আমাদের চ্যানেলগুলো ডেট হয়ে যাচ্ছে, কিন্তু আজকে ভিডিওটিতে আমি ফুল সাজেশন দিব যে তোমরা কি করলে তোমাদের চ্যানেলগুলো ডেট হবে না। আমার একটা চ্যানেল ডেট হয়ে গেছে, খুব অনেক সাবস্ক্রাইবার ছিল, কিন্তু বর্তমানে এই চ্যানেলে ভিডিও ছাড়লে 4-5টার বেশি ভিউজ আসে না। আগে ভিউজ দিচ্ছিল 15,000, 10,000, 12,000 করে ভিউজ দিচ্ছিল, কিন্তু এখন আর ভিউজই দেয় না। কি কারণে আমার এই চ্যানেলটি নষ্ট হলো সব কিছু এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো। সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল আপনাদের চ্যানেলের নাম। যে চ্যানেলের নামটা আপনারা দিচ্ছেন, কিছুদিন পর মনে হবে যে এই চ্যানেলটির নাম আমার পছন্দ নয় বা আমার এই চ্যানেলে যে ধরনের ভিডিও ছাড়ছি তার সাথে যায় না। এটা আপনাদের সবচেয়ে বড় ভুল। আপনি চ্যানেলে যে নামটা দিবেন সেই নামটা কখনোই চেঞ্জ করবেন না, বা প্রোফাইল পিক যেটা দিবেন সেটা কখনোই চেঞ্জ করবেন না। এটা চেঞ্জ করলে আপনার চ্যানেলে অটোমেটিক একটা ধরনের স্ট্রাইক চলে আসবে, আপনার অডিয়েন্সের কাছে এই ভিডিওগুলো আপনার ভিডিওগুলো পৌঁছাবে না। যদি লক্ষ্য করে দেখেন, আমি আমার চ্যানেলের ভিতরে রয়েছে 366টা সাবস্ক্রাইবার, কিন্তু আগে যেগুলো ভিডিও ছিল সেগুলো তো ভিউজ দিচ্ছিল 10,000-এর ওপরে, তাও সর্বনিম্ন দিলে 3,000, 4,000 ভিউজ থাকতোই। কিন্তু এখন বর্তমানে 4টা, 5টা বা 10টা, 15টার বেশি ভিউজই আসে না, কারণ আমার চ্যানেলের নাম আমি 3-4 বারের বেশি চেঞ্জ করেছি। যখন যে ধরনের ক্যাটাগরি দেখছি তখন সেই ধরনের ক্যাটাগরিতে চলে গেছি, যে এই ধরনের ভিডিওতে ভিউজ বেশি সেই ধরনের চ্যানেল অনুযায়ী আমার চ্যানেলের নামকরণ করেছে এবং আমার চ্যানেলের প্রোফাইল পিকটা চেঞ্জ করেছি। সেই জন্য আমার এই চ্যানেলটি বর্তমানে ডেট হয়ে গেছে। আপনারা যে চ্যানেলে বর্তমানে ভিডিও দেখতেছেন এই চ্যানেলটির নাম হচ্ছিল বাগমা টেচ। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা চ্যানেলের নাম কোনো সময় চেঞ্জ করবেন না, বা প্রোফাইল পিক যেগুলো রয়েছে সেগুলো কোনো সময় চেঞ্জ করবেন না। এতে আপনাদের চ্যানেলের অনেকটা ক্ষতি হতে পারে। আপনাদের চ্যানেলের নাম যখন অন্যজনের ভাইরাল যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলের নাম দেখছেন, ইউনিক ধরনের চ্যানেলের নাম রয়েছে, আপনার নিজের নাম ইউনিক তৈরি করেন। আপনি নতুন একটা নাম দেন, সেই চ্যানেলের নামটা আপনি ইউনিক তৈরি করেন, যাতে আপনি নিজেই ভাইরাল হতে পারবেন। সরি গাইস, আমার অনেকটা সর্দি লেগেছে, সেই জন্য আমি তেমন একটা ভয়েস দিতে পারছি না। আমার কণ্ঠটা অনেকটা ডেবে গেছে, ঠান্ডা লাগছে অনেক, তো তাই আর কি। আচ্ছা, যাই হোক, চ্যানেল ডেট হওয়ার জন্য আরও একটি বড় কারণ রয়েছে। আপনার চ্যানেল শর্ট চ্যানেল নাকি লং চ্যানেল, এটা আপনার উপরে নির্ভর করে যে আপনি কোন ধরনের আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, সেটা আপনার উপর নির্ভর করে। আপনার চ্যানেল যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তবে আপনি কোনো সময় ব্লগ ভিডিও আপলোড করবেন না। হঠাৎ হয়তো 2-1 ঘন্টা দিতে পারেন, কিন্তু আপনি কোনো সময় ব্লগ ভিডিও না দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন না। অনেক সময় আপনি অনেক চ্যানেলে দেখবেন শর্ট প্লাস লং দুইটাই নেই, কিন্তু সেটা প্রথম থেকে এক ধরনের অডিয়েন্স টার্গেট করে রাখে। কিন্তু আপনার লং যেগুলো অডিয়েন্স যেগুলো ভিডিও দেখে সেগুলো কোনো সবাই আপনার শর্ট ভিডিও দেখবেন, আর শর্ট ভিডিও যেগুলো ছোটো ভিডিও দেখে যেগুলো অডিয়েন্স, তারা কখনোই আপনাদের লং ভিডিও দেখবে না। এতভাবে বোঝাতে চাচ্ছি যে আপনার চ্যানেলে যে ধরনের সাবস্ক্রাইবার আনবেন, যদি লং ভিডিওর সাবস্ক্রাইবার আনেন তাহলে আপনার ভিডিও লং ভিডিওগুলোতে বেশি ভিউজ দিবে, এবং আপনি যদি শর্ট ভিডিওর যেগুলো ছোটো ভিডিওর যেগুলো সাবস্ক্রাইবার আছে সেগুলো যদি আপনি আপনার চ্যানেলে গ্রো করেন তাহলে আপনার চ্যানেলে লং ভিডিওতে ভিউজ দেবে না, কারণ তারা সেই ভিডিও 4-5 সেকেন্ড বা 1 মিনিটের বেশি দেখবে না। সর্বোচ্চ দেখলে 1 মিনিট, তার বেশি ভিডিও আপনার ভিডিও দেখবে না। আপনাকে সাজেস্ট করবো আপনি কোন ধরনের ভিডিও ছাড়বেন। আমি আপনাকে যদি বলি ইনকামে দিক দিয়ে যদি বলি আপনাদেরকে, তাহলে আপনার লং ভিডিওতে ইনকাম বেশি। আপনার 3,000 ভিউজে যেখানে দিবে $1, আর শর্ট ভিডিওতে দিবে 1-1.5 লাখ ভিউজ লাগে যেখানে $1 ইনকাম করতে। সেদিক দিয়ে সহজ আছে, কিন্তু আপনার শর্ট ভিডিও যেগুলো রয়েছে সেগুলো ইউটিউব খুব তাড়াতাড়ি বুস্ট করে ভাইরাল করে দেয়। একটা শর্ট চ্যানেল যত তাড়াতাড়ি গ্রো করা যায়, কিন্তু একটা লং চ্যানেল তত তাড়াতাড়ি গ্রো করা যায় না। এতভাবে আপনাদেরকে সাজেস্ট করতে পারি, প্রথম অবস্থায় আপনারা শর্ট চ্যানেলই তৈরি করেন, বা একটু যখন ভাইরাল হয়ে যাবে আপনার চ্যানেলটা তখন আপনার ব্লগ একটা চ্যানেল, নতুন চ্যানেল খোলেন। ওই চ্যানেলেতে ভিডিও আপলোড দেওয়ার কোনো দরকার নাই। নতুন একটা চ্যানেল খুলে ওই বড় যে চ্যানেলটা হয়ে যাবে শর্ট চ্যানেল, ওইখান থেকে আপনার বড় চ্যানেল যেটা রয়েছে এটাকে প্রমোট করে দিতে পারেন ইজিলি, ঠিক আছে। আর নেক্সট যদি আপনারা চান কোন ধরনের ভিডিও ছাড়তে, সেই অনুযায়ী আমি আপনাদেরকে ক্যাটাগরি বেছে দেবো। ক্যাটাগরি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে ভিডিও আপনার যে ধরনের অডিয়েন্সের কাছে পাঠাবে সেটার জন্য ক্যাটাগরি খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, বা কেওয়ার্ড যেগুলো রয়েছে আপনার চ্যানেল কেওয়ার্ড। আপনি নেক্সটে আমাকে কমেন্ট করতে পারেন যে আমি নেক্সটে সেই ধরনের ভিডিও আনবো কিনা, আপনার চ্যানেল অনুযায়ী আপনার চ্যানেলটার ফুল সেট আপ কীভাবে করবেন সেই ধরনের আমি ভিডিও আনবো কিনা অবশ্যই কমেন্টে বলে দেবেন। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদিও আবার অনেকটা কণ্ঠস্বর টেপে গেছে, কথা বলতে পারছি না সন্ধির কারণে। সো ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদেরকে নতুন কিছু আরও শেখাতে পারি, বা নতুন কিছু আসলে আমি তোমাদের সবার কাছে সবার আগে আমি দিতে পারি। সো আজকের মতো টাটা।